কোলাঘাটে যে অশান্তি হয়েছে, তৃণমূল এবং বিজেপির মধ্যে একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। শিশির অধিকারী তিনি কি বলেছেন শোনাব আপনাদের। সব জায়গায় সিআরপিএফ নেই। 5টা কেন্দ্রে মাত্র প্রেয়ার করা হয়েছিল, 5টা কেন্দ্রে কোনোবারে ভোট হয় না। মিউনিসিপ্যালিটি, বিধানসভা, লোকসভায় ভোট হয় না। এবারও লুট করার জন্য কাল রাত পর্যন্ত চেষ্টা করা হয়েছে। সিআরপিএফ প্লেসিং এর দেখে ভয় পেয়ে গেছে এবং বিশেষ করে স্টেট গভর্নমেন্টের অফিসাররা যারা সিকিউরিটির দায়িত্বে থাকেন, সুপ্রিম কোর্টের অর্ডার বলে ভয় পাচ্ছে। চাকরি যাবে, পেনশন আটকাবে, কঠিন কাণ্ড হতে পারে, সেজন্য পিছিয়ে গেছে। বিক্ষিপ্ত ঘটনায় যেখানে সিআরপিএফ নাই করছে ওরা, কিন্তু খুব সুবিধা হবে না। এবারে চোর হারবে, ভদ্রলোকেরা জিতবে। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় সমবায় নির্বাচনে উত্তেজনার ছবি, বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাবো। কোলাঘাটে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মী সমর্থকদের ভোটার স্লিপ ছিঁড়ে দেওয়ার অভিযোগ, বাধা দেওয়ায় বিজেপি নেতা সাদ্দাম হোসেনকে মারধরের অভিযোগ তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অসীম মাঝির বিরুদ্ধে। কোলাঘাটের পাশাপাশি হেরিয়াতেও বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়ায়, বচসায় জড়িয়ে পড়েন তারা। বাহিনীর সামনেই তারা বচসায় জড়িয়ে পড়েন। আজ বিভিন্ন জায়গায় সমবায় সমিতির নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি সত্ত্বেও অশান্তির ছবি সামনে এসছে। কোলাঘাটের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে বিজেপি কর্মী সমর্থকদের ভোটার স্লিপ ছিঁড়ে দেওয়ার অভিযোগ, বাধা দেওয়ায় বিজেপি নেতা সাদ্দাম হোসেনকে তৃণমূলের তরফে মারধর করা হয়েছে। এর পাশাপাশি হেরিয়াতেও বিজেপি এবং তৃণমূলের কর্মী সমর্থকরা একে অপরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন, ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। সেই সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, তাদের সামনে এই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। অন্যদিকে রামনগরেও অশান্তির পরিবেশ, সমবায় ভোটে গন্ডগোলের অভিযোগে রামনগরে বিজেপির তরফে পথ অবরোধ করা হয়, সেখানেও উত্তেজনা ছড়ায়। কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায় সমবায় নির্বাচনে উত্তেজনার ছবি। কোলাঘাটে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির কর্মী সমর্থকদের ভোটার স্লিপ ছিঁড়ে দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়ায়, সেখানে তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকরা একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। অন্যদিকে হেরিয়াতেও সেখানেও বিজেপি তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, বাহিনীর সামনেই সেখানে বচসায় জড়িয়ে পড়েন, অশান্তির পরিস্থিতি তৈরি হয়। হেরিয়ার ছবি দেখছেন আমরা। কোথায় যাবি? হ্যাঁ